হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো সময় এমন একটা জিনিস মানুষকে যে কখন কিভাবে পরিবর্তন করে সেটা কেউই বলতে পারে না। যেরকম আমি আমার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। যেরকম আমার বিয়ের আগের লাইফে আমি ঘুম থেকে উঠতাম সকাল 7:30, 7টা, 8টার মধ্যে। এরকম খুব কবে যে দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই যদি কোনো না দিন শরীর খারাপ না মানে যদি একটু শরীর অসুস্থ থাকতো তবে হয়তো সারাদিন ল্যাদ খেতাম। তাছাড়া এরকম কোনো দিন হতো না যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না। মানে আমাদের সব, যেহেতু আমার মর্নিং স্কুল ছিল, আমি ছোটোবেলা থেকেই সকাল সকাল উঠে যেহেতু অভ্যস্ত, আমি সকাল সকাল উঠতেই ভালোবাসতাম। তো সকাল সকালই উঠতাম। তো এখন বিয়ে হওয়ার পরে সেই অভ্যেসটা তো একদম চেঞ্জ হয়ে গেছে, কারণ বিয়ের পরে কাজটাই পুরো উল্টো হয়ে গেছে। কারণ এখন ঘুমাতেই কোনো সময় 2:30, কোনো সময় 3টে, মানে এত লেট হয়ে যায়। এরকম লেট করে শোয়ার পরে কি কেউ কখনো 6টা 7টায় ঘুম থেকে উঠতে পারে বলো তো? তারপরেও আবার হ্যাঁ, কোনো সময় কিন্তু উঠতেও হয়। এমনও দিন গেছে আমি ঘুমিয়েছি 2:30, 3টে, তারও লেট করে। আবার আমাকে সকালবেলা 6:30, 7টায় উঠে আমাকে রান্না করে আমি কাজে বেরোবো, বরমশাই কাজে বেরোবে। আর সবথেকে আরও একটা কথা, এটা কখন হয় জানো? আমাদের কাজের সিজন যেহেতু শীতকালে, যে সময় সবাই একটু বেশি লেট করে ঘুম থেকে ওঠে, আর আমরা সেই সময়তে সকাল 6:30, 7টায় উঠে কাজকর্ম করে, আর শীতকালে জলে হাত দিতে কতটা কষ্ট হয় বলো তো? কিন্তু বিয়ের আগে তো এই জিনিসগুলো ছিল না, তাই তখন একটু খুব মায়ের কথা মনে পড়ে যে মায়েরও নিশ্চয়ই এতটা কষ্ট হতো, কিন্তু কিছু করার ছিল না। এখন যেহেতু আমারও সংসার হয়ে গেছে, সেই জিনিসটা আমিও বুঝি। কোনো জায়গায় বাধ্য, কিছু করার নেই, হাজার কষ্ট হলেও আমাদের যেভাবে হোক এই কাজগুলো করতেই হবে। তো তোমরাও আমার সাথে একমত কিনা হলে একটা কমেন্ট করো। আমরা কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম, 2টো প্রায় বাজতে চায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। রান্না হলে কি হবে, আর এখানে একটা ভাই এসে আলুর দম, পনির, পোলাও দিয়ে গেল। আর এদিকে বাইরের ওয়েদার কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। আর নিচের দিকে তাকাতেই দেখলাম বর মালপত্র গোছাচ্ছে, কাজ আছে বলে। চলো, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো, টাটা, বাই বাই।